এই ঘটনা তৃণমূলে ঘটেছে, তৃণমূলের গুন্ডা বাহিনী ঘটেছে এবং তার জন্য আমার মনে হয় মমতা ব্যানার্জি তাকে প্রচ্ছন্ন মদত আছে বলে আমি আশঙ্কা যেটা অভিযোগ করা হচ্ছে আনন্দ উল্লাস, বিজয় উল্লাস এবং একজন নাবালিকার মৃত্যু বোমাবাজিতে। একটি মাত্র বাড়ি বা একজনকে উদ্দেশ্য করে নয়, লাগাতার যে কজন সিপিএম এর কর্মী সমর্থক ছিলেন বা ভোটার ছিলেন তাদের বাড়িতে হামলা করা হয়, কি বলবেন? তমাম পশ্চিমবঙ্গের আজকে যে ঘটনা ঘটছে এটা শুধু এই গ্রামের ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে এই ঘটনা সব জায়গায় ঘটছে। আর সেই ঘটনা গতকাল এই কালীগঞ্জ নির্বাচনের উপনির্বাচন এবং এখানকার তৃণমূলের প্রার্থী যখন 13 রাউন্ড গণনার পরে যে তারা জেতার পথে এগিয়ে যাচ্ছে, আর সেই সময় এখানে যারা তৃণমূল বিরোধী ভোট করেছে, জোটের ভোট করেছে, অর্থাৎ তাদের বাড়িতে বেছে বেছে তাদেরকে উপর যেভাবে সকেট বোমা, এবং শুধু তাই নয়, সেই সকেট বোমা একটা নির্দিষ্ট একটা বাচ্চা মেয়েকে ডাইরেক্ট তার উপরে তৃণমূলের কর্মী এবং তৃণমূলের কার্যকর্তা ডাইরেক্ট তার উপরে যে বোমা ছুড়ে তাকে নৃশংসভাবে খুন করেছে। এটা আমি বলবো খুন, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে না, এটা ডাইরেক্ট তাকে খুন করা হয়েছে। এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, তাকে খুন করার উদ্দেশ্য নিয়ে এই তৃণমূলের নেতৃত্ব যারা এই গ্রামের আছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ডাইরেক্ট খুন করার চক্রান্ত করে তার বাড়িতে এসে খুন করেছে। এবং আমার মনে হয় যে এই ঘটনায় এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি যেটা ছাপাই গেছে, এটা আমি বলবো একটা মহিলা হিসাবে আমরা যারা এখানকার শুভ উদ্দেশ্য সম্পন্ন মানুষ আছে, তা এইরকম নির্মম হত্যা পরেও সে কি করে বলতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাই আমার মনে হয় অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর থেকে কঠোরতর সাজা দিতে হবে, যাতে আগামী দিনে কেউ এইরকমভাবে কোনো কাউকে খুন না করতে মানে 3 বার চিন্তা করবে যে খুন করতে। অভিযোগ তোলা হচ্ছে বিজেপি করেছে কাজ কালিমা লিপ্ত করতে তৃণমূলের জয়কে। আজকে এই এলাকায় যারা এখানকার সাধারণ মানুষ আছে, যারা আজকে এখানকার সাধারণ মানুষের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন, এই এলাকায় যারা আছে তারা কিন্তু কেউ বিজেপি করে না। এবং আমরা আজকে রাজনীতির স্বার্থে এখানে আসিনি, আমরা বিবেকের কাছে আমাদের মনে হয়েছে যে এই পরিবারের পাশে থাকা দরকার। এই পরিবার যদি কিছু চায়, আমাদের হেল্প চাই, ভারতীয় জনতা পার্টিকে যদি হেল্প চাই, আমরা সেই বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি। আর ভারতীয় জনতা পার্টি এটা আজকে গুজরাটে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে। আজকে পাঞ্জাবে ভোট হয়েছে, কিন্তু সেখানে কোনো ঘটনা ঘটেনি, একটা মার্ডার হয়নি, কোনো কিচ্ছু হয়নি। তাই তৃণমূল এটাকে বাইপাস করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম বেছে নিয়েছে। তা আমরা মনে হয় সাধারণ মানুষ, এখানকার সাধারণ মানুষ এবং মিডিয়া বন্ধু যারা আছে তারা পরিষ্কার হয়ে গেছে এই ঘটনা তৃণমূলে ঘটেছে, তৃণমূলের গুন্ডা বাহিনী ঘটেছে এবং তার জন্যে আমার মনে হয় মমতা ব্যানার্জি তাকে প্রচ্ছন্ন মদত আছে বলে আমি। নাবালিকার মা বলছেন যে 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে পুলিশকে, পুলিশের তদন্তে তার এখনো পর্যন্ত ভরসা নেই। 24 ঘন্টা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে তারা কোর্টে যাবেন, সিবিআই তদন্তের দাবি করবেন, আপনারা পাশে থাকবেন? তো আমার বক্তব্য হচ্ছে, আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় শুভেন্দুদা এবং সুকান্তদার নির্দেশ যে এই পরিবার যদি চাই, এই পরিবার যদি আমাদের যে কোনোভাবে সহযোগিতা চাই, তা আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকব এবং সিবিআই থেকে শুরু করে আমরা আরও যদি কিছু এই পরিবার চাই সেগুলোকে সমস্তভাবে আমরা পাশে থেকে সহযোগিতা করব এবং সিবিআই যত পায় তার ব্যবস্থা করব। বিরোধী দলনেতা কি পরিবারের সঙ্গে কথা বলবে? এটা এখনও আমি ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব এবং ওনাকে জানাবো বিষয়গুলো, তারপরে এখনই ওনার সাথে এই বিষয়ে কথা হয়নি। আপনারা আজকে এখানে এলেন, অথচ বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 2026-এ হিন্দু একতার কথা বলছে, যেখানে এই ভোটের রেজাল্টকে মুসলিম এলাকায় বুথে আমরা যেটা এসছি, ভোটের রাজনীতি নেতৃত্ব তো করবেই, কিন্তু আমি এখানে এসছি প্রথমে বলেছি এটা এই যে পরিবার একটা ছোট্ট শিশু মারা গেছে, বিবেকের কাছে আমি মনে হয়েছে যে এই পরিবারের পাশে থাকা দরকার। এখানে আমি রাজনীতি করতে আসিনি এবং শুভেন্দুদা যেটা করেছে ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজনীতির প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে। আর আমি এখানে এসেছি এই পরিবারের পাশে থাকার জন্য। এই পরিবার যদি আমাদের কোনো সহযোগিতা চাই, এই সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য আমি এখানে এসেছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।